আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আর মিনার ইফতার করেই বেরিয়ে পড়লাম সেই রুটি বেকারিতে, যেখানে সব ধরনের রুটি তৈরি হয়। তো দেরি না করেই তাড়াতাড়ি চলে আসলাম এবং এখানে দেখে নেব কী কী রুটি তৈরি হয়, এবং সাথে আছে মিস্ত্রিরা, তারা সব রকম উপকরণ বলে দিবে যে রুটিতে কী কী ধরনের মশলা ব্যবহার করা হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কোয়ার্টার রুটি, মানে প্যাকেট হচ্ছে, খাওয়ার পরে এই ক্রেটের মধ্যে রাখা হচ্ছে, খুব সুন্দরভাবে গোছ করে রাখা হচ্ছে। এসব কাজগুলো রাত্রে ছাড়া হয় না, কেন যেহেতু ভোরবেলা মানে প্রত্যেকটা চা দোকানে যাবে, সেই জন্য রাত্রে তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব কোয়ার্টার রুটি, যেগুলো প্যাকেটিং হচ্ছে এখন। এই যে, আচ্ছা কাকা বলছি, এই দোকানেতে মানে বেকারিটাতে ডেলি কত কিলো ময়দার কাজ হয় এই যে রুটির? 300 কিলো 250 কিলো আচ্ছা অর্ডার হিসেবে হয়। আচ্ছা, এগুলো সবই মানে অর্ডারের মাধ্যমেই কাজ করা হয়। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সব ক্রিম রুটি। তো এগুলো এখন ভাটি থেকে বেরিয়ে গেছে, এরপর এগুলোকে ছুরির সাহায্যে কাটা হবে এবং ভেতরেতে ক্রিম লাগানো হবে। তার আগে এগুলোতে সব পালিশ মারা হচ্ছে তেল দিয়ে, যার সাহায্যে উপরে যে শাইনিং ভাবটা থাকে সেই জন্য, এবং রুটিগুলো খাবার জন্য খুব সুস্বাদু হবে। বেশ সুন্দরভাবে গ্লেজ মারছে। বললো এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো সব ক্রিম রুটি, এগুলো ছুরি দিয়ে বীজখান থেকে কাটা হচ্ছে, এবং কাটার পর এতে সব সাদা কালারের ক্রিম লাগানো হবে। আর এটা হচ্ছে সেই ক্রিম যেগুলো ওই ক্রিম রুটিতে লাগানো হবে। এখন মেশিনেতে ভালোভাবে মিক্স করা হচ্ছে বিভিন্ন রকম মশলা দিয়ে। তারপরে এখানে শুরু হয়ে গেছে ক্রিম রুটিতে ক্রিম লাগানো। এক সাইড থেকে ক্রিম লাগানো হচ্ছে এবং আরেকজন পাশে আছে যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরছে। তারপরে এগুলো সিল হবে। আমি একটা রুটি হাতে নিয়ে দেখলাম, বেশ খুবই নরম হয়েছে, আর খাবার জন্য তো পুরো 1 নম্বর টেস্টফুল দেখে যা মনে হচ্ছে। তারপরে এগুলো এখন সিলড হবে, সিল হওয়ার পর মার্কেটে বেরিয়ে যাবে বিক্রির জন্য। তো এখানে আরেক ধরনের কোয়ার্টার প্যাকিং হচ্ছে, তো এটা ওনাদের কাছ থেকে জেনে নিই। কাকা, এটা কি আলাদা ধরনের রুটি কিছু? হ্যাঁ, এটা স্পেশাল রুটি। আচ্ছা, এটাতে মানে মিল্ক দিয়ে আছে তাই তো? মানে যেটা মানে এই রুটিটা টিকসইটা একটু বেশি দিন স্বাদ থাকে। এটা সুস্বাদু বেশি। এই যে এটাকে বলে বন রুটি, এখন এটা কাঁচা অবস্থায় আছে। এটা রেডি হওয়ার পর খুব ভালো লাগবে দেখতে, এবং খাবার জন্য তো পুরো 1 নম্বর টেস্টফুল হয়ে যাবে। এগুলো এখন ভাটিতে ঢোকানো হচ্ছে যে হিট করার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন বন রুটিগুলো মানে ভাটি থেকে পুরোপুরিভাবে রেডি হয়ে বেরিয়ে চলে আসছে। তো এখন এগুলো এবার খাবার জন্য উপযুক্ত। এরপর এগুলো প্যাকেটিং হবে, প্যাকেটিংয়ের পর মার্কেটে চলে যাবে। আর এগুলো যে দেখছেন, এগুলো এক ধরনের মিষ্টি রুটি। তো এগুলো এখন পুরোপুরিভাবে রেডি, এরপর এগুলো প্যাকেট হবে। তো মোটামুটি সব ধরনের রুটি আপনাদেরকে দেখাতে পারলাম, মানে কারখানায় যে যে রুটিগুলো তৈরি হয় সবই দেখিয়ে দিয়েছি। তো তারপর আমরা চলে যাব নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম।